হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আই হোপ সকলে খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এখন বাজে ঘড়িতে ওই 8টা মতো, আর আজকে দিনটা হচ্ছে সোমবার। তো চলো এখান থেকে আজকে ব্লগটা শুরু করছি। সকালবেলায় উঠে ঘরদোর আগে ঝেড়ে নিয়েছি, বাইরের কাজগুলো কমপ্লিট করে ফেলেছি। আর এখন এই যে তোমাদেরকে আগের ব্লগে বলেছি না যে জানালাটা অনেকটা ইনডোর প্ল্যান্টসগুলোকে কাটিং করেছি, তারপরে জানালাগুলো খুব ঝোপঝাড় মনে হচ্ছিলো, তো সেটাই পরিষ্কার করেছি। তো এই দিককার জানালাটাই বলতে সব গাছগুলো না আজকে একটু ধুয়ে দিচ্ছি। আর পাতাগুলোতে খুব নোংরা পড়েছে। আগের দিন কাটিং করেছে ঠিকই, বাট গাছগুলোকে জলও দেওয়া হয়নি আর পরিষ্কারও করা হয়নি। তো সেই কাজটাই আজকে করছি। তো এখন সমস্ত গাছগুলোকে সুন্দর করে একেবারে জল দিয়ে ধুয়ে দিলাম, সঙ্গে জানালা স্ল্যাবগুলোকেও ভালো করে জল দিয়ে দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আবার প্ল্যান্টের পাতাটা বিশেষ করে সবথেকে বেশি নোংরা হয়েছিল, তাই সেটাকেও পরিষ্কার করে দিলাম একটা ভেজা কাপড় দিয়ে। তারপরে এদিকে জানালাটাই যে লাকি বাম্বু গাছটাকেও পরিষ্কার করে দিচ্ছি। পাতাগুলোকে ভালো করে ভেজা কাপড় দিয়ে মুছে নিয়ে তারপরে একেবারে জল দিয়ে আর কি ভালো করে ধুয়ে দিচ্ছি। আর লাকি বাম্বু গাছটার এই দুটো গাছ রেখেছি, আর বাকি যে দুটো গাছ ছিল সেটাকে কাটিং করেছি, অন্য একটা মানে কাচের জারে রেখেছি। আর এই হচ্ছে তোমার জেট প্ল্যান্টটাকেও কাটিং করেছি, দেখো বড় বড় যে লম্বা লম্বা ডালগুলো ছিল সেটাকেও কেটে দিয়েছি। আর সবথেকে বেশি যেটা জঙ্গল হয়েছিল সেটা হচ্ছে মানি প্ল্যান্টটা। এত পরিমাণে ডালপালা আর এত পরিমাণে মানে জানালাটা ভরে গিয়েছিল যে আমার আর মানে জানালায় জায়গায় ছিল না। তো সেটাকে পুরো একেবারে কাটিং করে সব ফেলে দিয়েছি, শুধুমাত্র একটা ডালই রেখেছি। দেখো, আর এই যে স্নেক প্ল্যান্টগুলোকে দেখতে পাচ্ছ, এই গাছগুলো না মানে প্রচণ্ড মানে কি বলবো, এর গ্রো বলতে অনেক একটা থেকে অনেক গাছপালা দেখো হয়ে গেছে একটা টবের মধ্যেই। তো এটাকে তুলে আলাদা আলাদা করে কোথায় বা লাগাবো আমি জানি না। প্রচণ্ড পরিমাণে মানে এর কিন্তু এক্সট্রা গাছ হয়। আর হচ্ছে তোমার কিন্তু এর না লম্বাতে বেশ খুব একটা গ্রো নেই। তো সেই কারণেই দেখো, তো যাই হোক সব গাছগুলোকে আমি দেখো সুন্দর করে একদম ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এই যে মানি প্ল্যান্ট একদম কেটে পুরো ফাঁকা করে দিয়েছি, দেখো জেড প্ল্যান্টটাকেও কাটিং করেছি। তো কেমন হয়েছে জানিও। আর এই গাছগুলো কাটিং করে কি না আদৌ আমি জানি না। কাটিং করে ঠিকই, বাট কীভাবে করে সেই সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তবে আমি আমার মতো করে আর কি কাটিং করেছি আর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তো তারপরে এখন আসলাম বিছানার দিকে, মাম্মামও উঠে গেল। তো ঘরটা আমি আগেই ঝেড়ে নিয়েছি। তো আজকে যেহেতু সোমবার, বেডশিট চেঞ্জ করার দিন আমার, তো সেই কারণেই হচ্ছে বেডশিটটা তো চেঞ্জ করব, সঙ্গে যে কাঁথাটা পাতা ছিল ওপরে সেটাকেও আজকে কেচে দেবো। প্রায় মাসখানেক হয়ে গেল এটা না কাচা হয়নি, খুব একটা বেশি এটা কাচা হয় না, মানে প্রত্যেক সপ্তাহে এটাকে কাচি না, তবে মাসে একবার করে হলেও কেচে নেওয়ার চেষ্টা করি। আর আজকে বেশ দুদিন মানে এই ঠান্ডার পরে আজকে বেশ ভালো রোদ দিয়েছে, বেলা করে হলেও তবে রোদটা বেশ ভালোই হয়েছে। তাই রোদটা দেখে আর লোভ সামলাতে একদমই পারলাম না, সেই জন্য কাছাকাছির কাজটা আর কি শুরু করে দিলাম। আর আজকে তো এমনিতেই আমার কাছাকাছির মানে দিন আর কি বলতে পারো, মানে বেডশিটগুলো যেগুলো তো কাচতেই হয়। তো সেই কারণে রোদটা হয়ে বেশ ভালোই হলো। আর শীতের দিনে বিশেষ করে মানে রোদের প্রতি আমাদের একটা আলাদা মানে লোভ বলতে পারো, তাই না বলো? রোদ দেখলে একটু রোদে গিয়ে বসতে ইচ্ছে করে, রোদ দেখলে সমস্ত কিছু রোদে দিতে ইচ্ছে করে, কাছাকাছি করতে ইচ্ছে করে, যেটা কিন্তু গরমকালে কিন্তু আমাদের একদম অসহ্য লাগে, তাই না বলো? সব জিনিসই এরকমই একটা, যে কোনো মানে সময় তার মানে কি বলবো প্রয়োজনীয়তা খুব বেড়ে যায়, আবার কোনো কোনো সময় একদম মানে কি বলবো চোখে দেখলেই অসহ্য লাগে। তো এইরকমই একটা ব্যাপার। এদিকে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর আজকে সাথে লেপের যে কাভারটা সেটাকেও আজকে কেচে দেবো। ওই যে বললাম না রোদ বেরিয়েছে কদিন পর, তো রোদটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই সমস্ত কাছাকাছির কাজটা আজকে আর কি শুরু করে দিয়েছি। আর আজকে এমনিতেই হচ্ছে কি বলে ভেবে রেখেছিলাম কাচবো, তবে এতটা রোদ হবে আমি ভাবিনি। তো যাই হোক, যদিও কাঁথাটা একদিনে শুকাবে না, তবুও দুদিন ধরে হলেও তো শুকাবে, তো সেই কারণে আর কি কেচেই দিব। আর হচ্ছে লেপটাকেও সাথে ছাদে রোদে দিয়ে আসবো। তো চলো লেপটাকে রোদে দিয়ে আসি। আর এদিকে লেপটাকে ছাদে ফেলে রেখে এসে এখন এই যে সমস্ত জামা কাপড় কটাকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা ধরে। তারপরে ভিজিয়ে রেখে হচ্ছে তোমার ঘরদোর আরও একবার ঝাড়তে হবে, কারণ সবটা তো তুলে আর কি বেডশিটটা পাতলাম, তো অনেকটাই ধুলোবালি পড়েছে। তো যদিও ঘরটা একবার সকালবেলায় ঝেড়ে নিয়েছি ঘুম থেকে উঠে, কারণ হচ্ছে মামাম ঘুমিয়েছিল, তো ভাবলাম যে পরে স্নান টান করে হয়তো বেডশিটটা চেঞ্জ করব। তো আমার ঝাড় দিতে দিতে ও উঠে গেছে। তো তো ভালোই হলো, সব কাজ আর কি একেবারে হয়ে গেল। তো এগুলোকে ভিজিয়ে রেখে ঘরটাকে ঝেড়ে একেবারে মুছে স্নান করে উঠবো।
আর আজকে সকালবেলায় এতটা হাতে সময় পাওয়ার একটাই কারণ, সকালে আজকে রান্নার ঝামেলাটা নেই। কারণ তোমাদের দাদাভাই আজকে সকালে বাড়ি আসেনি, একেবারে ডিউটি করে দুপুরে ডিউটি করে তারপরে হচ্ছে 3টের দিকে মানে 4টের দিকে বাড়ি আসবে। তো সেই কারণেই সকালবেলায় হাতে অনেকটা সময় পেলাম, আর আমারও বেশ ভালোই হলো। তো চলো এগুলো ভিজতে থাকুক আর আমি বাকি কাজগুলো ঝটপট করে নিই। আর কি বলো তো, আমরা ঘরের মেয়ে বউরা বিশেষ করে গৃহিণীরা যদি হাতে আমাদের 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় থাকে বা একটু ফাঁকা সময় থাকে, সেই সময়টা আমরা কিন্তু হাত পা গুটিয়ে চুপচাপ বসে থাকতে পারি না। পারো কি তোমরা? আমাকে কমেন্ট করে জানিও তো। আমি তো পারি না। তো সেই কারণে সেই সময়টাকে কিভাবে কাজে লাগানো যায় বা কী কাজ করা যায় সেই সময়টায়, তো সেটাই মাথার মধ্যে ঘুরপাক করতে থাকে। তো কোনো সময় যদি হাতে ফাঁকা টাইম থাকে, কোনো সময় তো বসে থাকাই যায় না। তো আজকে যেমন সকালবেলায় সময়টা পেলাম বলে আজকে আমার অনেকটা কাজ হলো, যে সময়টা প্রত্যেকদিন সকালবেলায় আর কি পাওয়া যায় না, শুধুমাত্র সানডে ছাড়া। তো সেই জন্যই আর কি আমি কিন্তু ফাঁকা সময় হাতে পেলে একদমই বসে থাকি না, কোনো না কোনো কাজ ঘরের করতেই থাকি, মানে করে নেওয়ার চেষ্টা করি। আসলে দেখবে বসে থাকলে দেখবে বিশেষ করে আমাদের ঘরের বউদের কোনো না কোনো কাজ মনে হয় যে এটা গিয়ে করি বা ওটা গিয়ে করি, মানে কাজের কিন্তু আমাদের শেষ থাকে না। অথচ আবার এই কথাটা আমাদেরকেই শুনতে হয় যে সারাদিন বাড়িতে থেকে কি করো, এই তো কটা কাজ, তাই না বলো? কিন্তু মানে কটা কাজ বলতে যে কতগুলো কাজ থাকে সেটা আমরা একমাত্র ঘরের গৃহিণীরাই বুঝতে পারি। বাচ্চা সামলানো থেকে প্রত্যেকটা টুকিটাকি কাজগুলো যেটা সবার চোখে পড়ে না, বাট সেই ছোট ছোট কাজগুলোই দেখতে গিয়ে দাঁড়ায়, মানে দিনের শেষে যে কাজগুলো করতে করতে মানে সারা দিনই এত ব্যস্ত হয়ে পড়ি যে হাতে একটু সময় পাই না। তো এদিকে সমস্ত জামা কাপড়গুলোকে আমি মেলে দিলাম, স্নানও কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে লেপটাকে উল্টে দিলাম। তো এর মধ্যে দিদা এসেছে আর এখন আমি চা করে নিয়েছি। এখন বাজে কটা বলো তো? 10:30। তো এখন চা খাবো। চা আর মুড়ি নিয়েছি, শুকনো মুড়ি নিয়েছি, শুধুমাত্র তেল দিয়ে মেখে নিয়েছি। তো চা আর মুড়ি খাবো। আর এদিকে যেতে বললাম দিদা এসেছে, তো দিদাকেও সাথে চাটা দিয়ে দিলাম। আর ঘরে তো একটাও সবজি বাজার নেই, তো সেই কারণে রান্না করব আগে, চা মুড়ি খাবো, তারপরে হচ্ছে আমি আর মেয়ে দুজন মিলে বাজারে যাব, তারপরে রান্না বান্না। তো বন্ধুরা অনেকটা সময় পার করে এখন তোমার 12টা 12:30 মতো বাজে। তো চা মুড়ি খেয়ে আমি একটু বাজারে গেছিলাম, আর এই যে বাজার থেকে দেখো সবজি বাজার করে নিয়েছি। তো একটু বুদ্ধি করে সবজি বাজারটা করি যাতে করে 1 সপ্তাহ আমাদের চলে যায়। আর যেহেতু আমার ঘরে ফ্রিজ নেই, তো সেই কারণে বেশি টাটকা সবজি মানে সবজি বাজারটা বেশি করে করতে পারি না। যেগুলো ধরো সাপ্তাহিক থাকে, যেমন আলু, পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা, এগুলো আমি সাপ্তাহিক হিসেবেই করে নিই। এগুলো তো ফ্রিজ না থাকলেও নষ্ট হবে না, বাট এখন শীতের সময় এই সবজিগুলো থেকে যায়। তো সেই কারণে আমি সবজি বাজারটা সাপ্তাহিক হিসেবেই করি, তাতে করে আমারও বারবার যেতে হয় না বাজারে। আর মানে কি বলবো, গুছিয়ে রান্নাবান্নাগুলো করা যায়। সকালবেলায় ওই সবজির একটা ঝামেলা, বড় ঝামেলা, সবথেকে রান্না করতে গিয়ে কী রান্না করব সেটাও আর কি মাথার মধ্যে মানে কি বলবো চিন্তামুক্ত থাকে। তো এদিকে আমি হচ্ছে সবজি বাজার করে আসলাম, তারপরে মেয়েকে হচ্ছে ফ্রেশ করালাম, ফ্রেশ বলতে স্নান করিয়ে দিয়েছি। তারপরে এখন আমি রান্নাবান্নার দিকে এসেছি, অনেকটাই রান্না আমার হয়েও গেছে। তো আজকে রান্না করেছিলাম ডিমের ঝোল আর করেছি পেঁয়াজ কলির ভাজা। তো রান্নাবান্না কমপ্লিট করলাম, 3টে বেজে গেছে, এখনও খাওয়া দাওয়া হয়নি। সকালে সেই যে চা মুড়ি খেয়েছি দেখতে পেলে, সেটাই আজকে সারাদিনে খেয়েছি। তবে মেয়েকে ম্যাগি করে খাইয়ে দিয়েছিলাম সকালবেলায়, আর ওকে এখন এবার খাওয়াবো। আজকে খাওয়া দাওয়া করতে আমাদের মামের অনেকটাই লেট হয়ে গেছে। তো যাই হোক, কী আর করবো বলো, একা হাতে সমস্ত দিক সামলাতে গেলে না একটু টাইমের এদিক ওদিক হয়ই। প্রত্যেক দিন না হলেও এক এক দিন যেদিন বাজার হাট যেতে হয় সেই দিন আর কি এরকমটা হয়েই যায়। তো যাই হোক, নিজের খাওয়া দাওয়া নিয়ে তো ভাবি না, ওই মেয়েটারকেই আর কি টাইম মতো খাওয়ানোর চেষ্টা করি। ওকে খাইয়েছি এটা সেটা, বাট ভাত এখনও খায়নি ও, ওর পাপার সাথে যা 2-1 গাল খেয়েছে সেটাই। তো যাই হোক, এদিকে আমি জামা কাপড়গুলো সব তুলে নিয়েছি আর ঘর দোরটা ঝেড়ে মুছে একদম বিকেলের মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। জামা কাপড়টা ভাঁজ করে এদিকে দেখো বিছানাটাও গুছিয়ে নিয়েছি, আর আজকে লেপের কভারটা কেচেছি। সব মিলিয়ে আজকে দেখো সব কিছু চারিদিকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে কতই না ভালো লাগে বলো তো, পরিপাটি গোছানো থাকলে পারে। তো দেখো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানিও। তো এদিকে সব শেষে হচ্ছে তখন যে বাজারে গিয়েছিলাম, তো এই যে এটাকে কি বলে, এয়ার জানি না আমি এটার নাম ঠিক, এটাকে কি বলে, যে মানে পাইপ সিস্টেম একটা রয়েছে। তো এটা টিপলে না ওই যে কানগুলো উঠছে আর নামছে, তো খুব ট্রেন্ডিংয়ে এটা চলছে, সবার কানে কানে প্রত্যেকের মানে রয়েছে। তো দোকানে গিয়ে মেয়ে দেখে এটা আর কিছুতেই ছাড়বে না, তাই এটা নিয়ে দেওয়া হয়েছে। তো কেমন হয়েছে জানিও। আর আজকে ব্লগটাও এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। টাটা।